তো আজ আমরা জিআই ট্র্যাক্টের যে ডিসঅর্ডার গুলো আছে সেগুলো সম্পর্কে জেনে নেব, ঠিক আছে? কি কি ডিসঅর্ডার আছে। আর আচ্ছা, সেটা পরে বলছি। ফার্স্টে আসছি গ্যাস্ট্রাইটিস। গ্যাস্ট্রাইটিস হচ্ছে দুটো প্রকারের হয়, ঠিক আছে? অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস আর ক্রনিক গ্যাস্ট্রাইটিস। অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস আর ক্রনিক গ্যাস্ট্রাইটিস। আচ্ছা, গ্যাস্ট্রাইটিসটা কি? অ্যাকচুয়ালি গ্যাস্ট্রাইটিস হচ্ছে ইনফ্ল্যামেশন অফ দ্য স্টমাক। স্টমাক যেখানে পড়িয়েছিলাম, স্টমাকের ইনফ্ল্যামেশনটাকে হচ্ছে গ্যাস্ট্রাইটিস বলে। গ্যাস্ট্রিক মিউকোসাল যে লেয়ারটা আছে না, সেটাতে হচ্ছে ইনফ্ল্যামেশন হয়, তো সেটাকেই বলছে গ্যাস্ট্রাইটিস। এটা হচ্ছে মিশন পরিচারিকা বুক। তোমাদের নেক্সট ক্লাস কটায় আছে বলো তো? 9টা? আচ্ছা, ঠিক আছে। তো অ্যাকিউট গ্যাস্ট্রাইটিসে কি হচ্ছে? অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস হচ্ছে ইট ইজ কজড বাই ইনজেকশন অফ কন্টামিনেটেড স্পাইসি ফুড, overuse of aspirin, NSAIDs, excessive alcohol intake or bile reflex। ঠিক আছে? যখন কন্টামিনেটেড কোনো ফুড খাওয়া হয় বা জাঙ্ক ফুড খাওয়া হয় বা ওভার ইউজ অফ অ্যাসপিরিন। অ্যাসপিরিন বলে যে মেডিসিনটা আছে না, ইকোস্প্রিন এভিট, অ্যাসপিরিন বলে একটা মেডিসিন পাওয়া যায়, যে অ্যাসপিরিন কন্টেন করে যেটা। তো সেই মেডিসিনের সাইড এফেক্ট হতে পারে, বা NSAID যেগুলো নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ গুলো আছে সেগুলোর ওভার ইউজেও বা ওভার ডোজ বা লং টার্মে যদি খাওয়া হয় তখন অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস হতে পারে। আর ম্যাক্সিমাম যেটা গ্যাস্ট্রাইটিস হয় ম্যাক্সিমাম পেশেন্টদের, সেটা হচ্ছে অ্যালকোহল ইনটেকের কারণে, ঠিক আছে? আর একটা কি কারণে হতে পারে? প্রলংড, এখানে কিন্তু প্রলং যদি কেউ ফাস্টিং রাখে, তারপর তোমার অনিয়মিত খাওয়া দাওয়া করছে, তো সেখান থেকেও হতে পারে, ঠিক আছে? সাইন এন্ড সিমটমস কি আছে এখানে? সাইন এন্ড সিমটমস অফ অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস ইনক্লুড অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, অ্যানোক্সিয়া, নজিয়া, ভমিটিং, হিকাপস, রিফ্লেক্স। আমরা গ্যাস্ট্রাইটিস অনেকেই মানে এখন মানে হেলথ কেয়ার সিস্টেমে অনেকেরই এটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে গ্যাস্ট্রাইটিস, কারণ আমরা অনিয়মিত প্রচুর খাওয়া দাওয়া হয় তাই জন্য, ঠিক আছে? গ্যাস্ট্রাইটিস কম এবং বেশি সবাই হয়তো এক্সপিরিয়েন্স করেছো, ঠিক আছে? এরপর আসছি ক্রনিক গ্যাস্ট্রাইটিস। ক্রনিক গ্যাস্ট্রাইটিস হচ্ছে মেন কারণ হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি, এইচ পাইলোরি, ঠিক আছে? এইচ পাইলোরি বলে যে এজেন্টটা আছে, সেটার তোমার ইনফেকশনের কারণে এটা হয়ে থাকে, ঠিক আছে? ক্রনিক গ্যাস্ট্রাইটিস হচ্ছে অ্যাকিউট গ্যাস্ট্রাইটিসের পরের ফেজ। অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস কোনো পেশেন্টের হচ্ছে, রেকর্ডিং অন করা আছে। অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস কোনো পেশেন্টের হচ্ছে, তারপরে স্টেজ হচ্ছে ক্রনিক গ্যাস্ট্রাইটিস। যখন অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস হতে হতে পেশেন্ট সাফার করতে হতে হেলিকোব্যাক্টার পাইলোরি অ্যাকচুয়ালি যখন ইনফেক্টেড হয় তখন সেটাকে বলছে ক্রনিক গ্যাস্ট্রাইটিস, ঠিক আছে? হুইচ ম্যানিফেস্ট টু বিগেন বিনাইন অর ম্যালিগনেন্ট আলসার, যেটা হচ্ছে লাস্টে যে কিসে পরিণত হয়? ম্যালিগনেন্ট বা বিনাইন আলসারে পরিণত হয়। গ্যাস্ট্রিক আলসার যেটাকে বলে, সেটা স্টোমাকের মধ্যে ক্ষত সৃষ্টি হয়ে যায়, ঠিক আছে? গোল গোল ক্ষত সৃষ্টি হয়ে যায়। এটা যদি স্টোমাকটা হয়, স্টোমাকের মধ্যে গোল গোল ক্ষত সৃষ্টি হয়ে যায়, এবং এটা ভেতরের পার্টটা যদি বলি, এবং সেখান থেকে ব্লিডিং স্টার্ট হতে থাকে, ঠিক আছে? সেখান থেকে ব্লিডিং স্টার্ট হতে থাকে। হলো এটা সাইন এন্ড সিমটমস এটার কি? না, অ্যানোরেক্সিয়া, নাজিয়া, ভমিটিং, হার্ট বার্ন আফটার ইটিং খুব বুক জ্বালা করবে পেশেন্টের, ঠিক আছে? সোর টেস্ট ইন মাউথ এবং ভিটামিন B12 ডেফিসিয়েন্সি। ভিটামিন রক্ত পরীক্ষায় ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি আছে, ঠিক আছে? নার্সিং কেয়ার কি হবে? নার্সিং কেয়ার অত ইম্পর্টেন্ট নয় যদিও, তাও একবার চোখ বুলিয়ে নিবে। অ্যাকিউট গ্যাস্ট্রাইটিসে নার্সিং কেয়ার ওই ফ্লুইড ফুডস এগুলো দিতে হবে। মেনলি মেডিসিন হচ্ছে যে এটার মেন ব্যাপার, ঠিক আছে? তো মেডিসিন তোমার হচ্ছে যে আহ
টেল দ্য ক্লায়েন্ট টু অ্যাভয়েড স্পাইসি অর ইরিটেটিং ফুড। স্পাইসি এবং ইরিটেটিং ফুড খাওয়া চলবে না, একেবারেই সেই বয়েল ফুড খেতে বলা হয়, ঠিক আছে। অ্যালকোহল এবং ওটিসি মেডিসিন যেমন এনএসএআইডি, অ্যাসপিরিন এগুলো বন্ধ করতে হবে, ঠিক আছে। এরপর সাইন অ্যান্ড সিমটমস এর মধ্যে আরেকটা কি দেখা যায়, তোমার মেলেনা দেখা যায়, মেলেনা, ঠিক আছে। ব্ল্যাক স্টুল দেখা যায়, ঠিক আছে, কারণ যেহেতু ওর স্টমাকে ব্লিডিং হচ্ছে, তাহলে স্টুলটা ব্ল্যাক কালারের হয় সামটাইমস, ঠিক আছে। আরেকটা হচ্ছে যে অবজার্ভ দ্য সাইন অফ হিমারেজ, হচ্ছে যে হেমাটেমেসিস আর ট্যাকিকার্ডিয়া অ্যান্ড হাইপোটেনশন, এইগুলো দেখতে বলা হয়, ঠিক আছে। প্রেসক্রাইব মেডিসিন যেগুলো থাকে সেগুলো ডক্টর অ্যাডভাইস করে, যেমন ধরো তোমার গ্যাস্ট্রাইটিস এর জন্য হচ্ছে যে তোমার ওই একটা মেনলি একটা লিকুইড দেওয়া হয়, সিরাপটার নাম আমি ভুলে গেছি, তোমরা কেউ জানো কি সিরাপটা? এই মুহূর্তে আমার মনে পড়ছে না সিরাপটার নাম। উম, পরে মনে পড়লে বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মিউকেন জেল, সুক্রালফেট, ঠিক ঠিক, তোমরা অনেক কিছু জানো। এই সিরাপটা আমার চোখে আসছে কিন্তু নামটা মনে আসছে না। যাই হোক, মিউকেন জেল এবং হ্যাঁ এটা এগুলো দেওয়া হয়, ঠিক আছে, সুক্রালফেট। তো এটাই গ্যাস্ট্রাইটিস গেল, এইটুকুই দেওয়া আছে তোমাদের গ্যাস্ট্রাইটিসের, আর সেরকম কিছু দেওয়া নেই। হ্যাঁ, আর গ্যাস্ট্রাইটিস এর জন্য ডায়াগনোসিস কি কারো জানা আছে? গ্যাস্ট্রাইটিস এর জন্য ডায়াগনোসিস কি? কিভাবে গ্যাস্ট্রাইটিস, মানে কতটা গ্যাস্ট্রাইটিস হয়েছে, আলসারটা কতটা হয়েছে, তারপরে তোমার এই যে হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন হয়েছে কিনা, RUT বলে একটা জিনিস থাকে, ঠিক আছে, একটা টেস্ট থাকে, রুট পজিটিভ নাকি রুট নেগেটিভ, এটা দেখা হয়। এটা হচ্ছে যে তোমার কোলোনোস্কোপি এন্ডোস্কোপি করে দেখা হয়, ঠিক আছে। কোলোনোস্কোপি এবং এন্ডোস্কোপি হচ্ছে যে তোমার হচ্ছে যে তোমার এটা ইনভেস্টিগেশন, ঠিক আছে। এরপর আসছি পেপটিক আলসার ডিজিজ। পেপটিক আলসার ডিজিজ কি? পেপটিক আলসার ইজ এ ডিজিজ টু স্টমাক, এটা একটা স্টমাকের ডিজিজ, এটা আলসারেশন ওই সেমি মিউকোসাল লেয়ারটার মধ্যে হচ্ছে স্টমাক, পাইলোরাস, ডিওডিনাম এবং পোর্শন অফ ইসোফেগাস ডিউ টু গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন অ্যান্ড হ্যাভ লো পিএইচ। যখন লো পিএইচ থাকবে স্টমাকের মধ্যে, এটা যেমন শুধুমাত্র স্টমাকের মধ্যে আমরা দেখছি, পেপটিক আলসার ডিজিজটা কিন্তু শুধু স্টমাকের মধ্যে নয়, স্টমাক, পাইলোরাস, ডিওডিনাম এবং পোর্শন অফ ইসোফেগাস, মানে পুরো তোমার মোটামুটি অনেকটা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের মধ্যে অনেকটা জুড়ে ও হচ্ছে যে তোমার থাকছে, ঠিক আছে। এই হলো, তারপর ডিওডিনাম অব্দি ও যাচ্ছে, ঠিক আছে, এইখান থেকে ইসোফেগাস থেকে স্টার্ট হচ্ছে, ডিওডিনাম অব্দি যাচ্ছে। আর পেপটিক আলসারের সিমটমস কি? অ্যাবডোমিনাল পেন ইজ দ্য মোস্ট কমন ক্লিনিক্যাল ফিচার অফ পেপটিক আলসার ডিজিজ। অ্যাবডোমিনাল পেন হচ্ছে মোস্ট কমন কমপ্লিকেশন পেপটিক আলসার ডিজিজ ইজ আপার জিআই ব্লিডিং। আপার জিআই ব্লিডিং হচ্ছে, এক্ষেত্রেও কিন্তু মেলেনা দেখা যাবে, ঠিক আছে। আপার জিআই ব্লিডিং হচ্ছে, আচ্ছা। এক্ষেত্রেও কিন্তু মেলেনা দেখা যাবে, কারণ এক্ষেত্রেও কিন্তু ওই মিউকোসাল লেয়ারটার আলসারেশন হচ্ছে এবং ব্লিডিং হচ্ছে, ঠিক আছে। সরি। নার্সিং কেয়ার, পেপটিক আলসারের নার্সিং কেয়ার কি? টু চেক দ্য ভাইটালস অ্যান্ড ব্লাড ইন ভমিটিং। ভমিটিং এর মধ্যে ব্লাড আসছে কিনা, কারণ এটা আপার জিআই ট্র্যাক্ট এবং লোয়ার জিআই ট্র্যাক্ট দুটো মিলে হচ্ছে আলসারেশনটা হচ্ছে, তো তাহলে ভমিটিংয়েও ব্লাড আসবে, স্টুলের মধ্যেও ব্লাড আসবে, ঠিক আছে। ডিফারেন্স গুলো করে রাখবে, যে গ্যাস্ট্রাইটিস আর পেপটিক আলসার ডিজিজের হচ্ছে যে ডিফারেন্স কি। এখানে দেখো ছক করে দেওয়া আছে, তোমরা নিজের মতো করে একটা এটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার আর ডুওডেনাল আলসারের দেওয়া আছে, তো তোমরা হচ্ছে পেপটিক আলসার এবং গ্যাস্ট্রিক আলসারের এরকম ভাবে ছক করে রাখবে, ঠিক আছে, না হলে গুলিয়ে ফেলে। মানে ডিজিজ কন্ডিশন, গ্যাস্ট্রো ডিজিজ কন্ডিশন সেরকম নেই, এজন্য আমি মোটামুটি একটা স্পিডেই বলতে গেলে পড়াবো, যেখানগুলো ইম্পর্টেন্ট সেগুলো শুধুমাত্র বলে যাব, ঠিক আছে। তো এখানে কি করা হয় নার্সিং কেয়ারে? টু চেক ভাইটালস অ্যান্ড ব্লাড ইন ভমিটিং, হেমা হেমা হেমাটেমেসিস, ঠিক আছে, এটাকে বলছে হেমাটেমেসিস। হেমাটেমেসিস টার্মটা মনে রাখবে, আর এখানে একটা টার্ম বললাম মেলেনা, মেলেনা টার্মটা মনে রাখবে। টার্ম গুলো তো আবার জানা আছে তো, নাকি টার্ম গুলো নতুন পড়ছো? কারো কারো জানা আছে, কারো কারো জানা থাকবে না, স্বাভাবিক, কিন্তু টার্ম গুলো ধরে ধরে কিন্তু খুব কোশ্চেন আছে, ঠিক আছে। হ্যাঁ, টিচ দ্য ক্লায়েন্ট
অ্যাভয়েড ইরিটেটিং সাবস্টেন্স সাচ এস স্পাইসি ফুড, অ্যালকোহল। আচ্ছা, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিজিজের যেকোনো ডিজিজের কিন্তু অ্যাভয়েড স্পাইসি ফুড ইজ আ কমন, হচ্ছে যে কমন নার্সিং কেয়ার বা কমন ডায়েটারি ইয়ে, ঠিক আছে? টু গিভ স্মল ফ্রিকুয়েন্ট ব্ল্যান্ড ফিডিং, ব্ল্যান্ড ডায়েট দেওয়া হয় ডিউরিং অ্যাক্টিভ ফেজ অফ দ্য ডিজিজ, ঠিক আছে? এখানে কি হয়, H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট দেওয়া হয়, র্যানিটিডিন, সিমিটিডিন, রিডিউস গ্যাস্ট্রিক সিক্রেশন, আমরা র্যানিটিডিন, প্যান40 এগুলো দেওয়া হয়। প্রোটন পাম্প ইনহিবিটরটা হচ্ছে প্যান্টোপ্রাজল, প্যান40 আমরা যেটা দিই। আর হচ্ছে যে H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট কিন্তু র্যানিটিডিন। আর অ্যান্টাসিডের মধ্যে থাকছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম কন্টেনিং টু নিউট্রালাইজ অ্যাসিড সিক্রেশন। এই পোর্শনটা একটু ইম্পর্টেন্ট, এটা ফার্মাকোলজির মধ্যে পড়ে যাচ্ছে যদিও, তাও এটা একটু ইম্পর্টেন্ট, এটা হাইলাইট করে রাখবে। হ্যাঁ, এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু হাইলাইট করে রাখবে। অ্যাভয়েড করতে বলেছে এনএসএআইডি, স্মোকিং, এগুলো সব, রিডিউস স্ট্রেস, এগুলো বলেছে। স্ক্রিন ব্ল্যাক। আচ্ছা, এরপরে আসছি। আচ্ছা, ডিজিজ কন্ডিশন যেগুলো আছে না, আমি মোরওভার সবগুলোই পড়িয়ে রাখছি, ঠিক আছে? একবার করে অ্যাটলিস্ট হচ্ছে যে তোমরা ইয়ে দিবে, কি বলে, হচ্ছে রিপিট করবে, বা হচ্ছে যে তোমরা নিজেরা একবার করে দেখে নিও। কিন্তু গ্যাস্ট্রো ডিজিজ কন্ডিশন অতটা হচ্ছে ইম্পর্টেন্ট নয়। গ্যাস্ট্রোর মধ্যে ওই তোমার মেডিসিন গুলো একটুখানি ইম্পর্টেন্ট, গ্যাস্ট্রোর যে ডিজিজ কন্ডিশন মেডিসিন গুলো আছে তা বাদ দিয়ে সেরকম কিন্তু ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? এরপর আসছি পাইলোরিক স্টেনোসিস। পাইলোরিক স্টেনোসিস হচ্ছে, এটা গ্যাস্ট্রিক আউটলেট অর পাইলোরাস অবস্ট্রাকশন। এটা একটা অবস্ট্রাকশন আর দ্যাট অকার্স অ্যাজ রেজাল্ট অফ, এটা তোমরা পড়ে নাও নিজেরা, হাইপারট্রফি অর হাইপারপ্লাসিয়া অফ দ্য মাস্কুলার লেয়ার অফ দ্য পাইলোরাস, ঠিক আছে? হাইপারট্রফি বা হাইপারপ্লাসিয়া মাস্কুলার লেয়ারের মধ্যে হচ্ছে, ঠিক আছে? পাইলোরাস জায়গাটা অবস্ট্রাকশন হচ্ছে, গ্যাস্ট্রিক আউটলেট যেটা থাকছে লেয়ারটা, সেখানে হচ্ছে পাইলোরাস অবস্ট্রাকশন হচ্ছে, সেটা রেজাল্টে কি হচ্ছে, হাইপারট্রফি বা হাইপারপ্লাসিয়া হচ্ছে। বুঝলাম না অন্তরা, কি বললে? আপনি একটা আইএসসি দিলে ভালো হয়, ব্লাডে যেমন করে দিয়েছেন আইএসসি মানে। যাই হোক, তো সাইন অ্যান্ড সিমটমস। আচ্ছা, পাইলোরিক স্টেনোসিসে যখনই আসবে কোশ্চেন, এটা মনে রাখবে যে হাইপারট্রফি এবং হাইপারপ্লাসিয়া হচ্ছে মাস্কুলার লেয়ারের মধ্যে, ঠিক আছে? আর সাইন অ্যান্ড সিমটমস এর মধ্যে কি আছে, নন বিলিয়াস প্রজেক্টাইল ভমিটিং। নন বিলিয়াস প্রজেক্টাইল ভমিটিং হচ্ছে কার্ডিনাল সাইন। নন বিলিয়াস প্রজেক্টাইল ভমিটিং মানে হচ্ছে বাইল ফর্মেশন হবে না, সেই রকমের একটা ভমিটিং হবে, ঠিক আছে? বাইল ফর্মেশন হবে না মানে তোমার সাদা সাদা যে বমিটা, সেই বমিটা, মোদ্দা কথায় বলতে গেলে মানে আহ উম, বাংলা ভাষায় বলতে গেলে সাদা যে বমিটা হয়, সেই বমিটা, ঠিক আছে? এরপর আসছে অলিভ লাইক মাস অন প্যালপেশন অফ রাইট আপার কোয়াড্রেন্ট অফ দ্য অ্যাবডোমেন। অ্যাবডোমেনটাকে প্যালপেট করলে অলিভ লাইক মাস্ক পাবে, ঠিক আছে? অলিভ যেরকম হয় আহ তোমার অলিভ স্ট্রাকচার, সেই রকম হচ্ছে যে মাস পাওয়া যায়। স্ট্রিং সাইন ইন সিনিক এক্সরে, এক্সরেতে স্ট্রিং সাইন পাওয়া যাচ্ছে, ঠিক আছে? আর হচ্ছে যে তোমার লেফট টু রাইট পেরিস্টালসিস মুভমেন্ট অ্যাক্রস দ্য অ্যাবডোমেন। লেফট থেকে রাইট পেরিস্টালসিস মুভমেন্ট হচ্ছে অ্যাবডোমেনের মধ্যে, ঠিক আছে? নার্সিং কেয়ারের মধ্যে এটা হচ্ছে যে, নার্সিং কেয়ারের মধ্যে সেরকম কিছু নেই, সার্জারি ইজ দ্য মেন তোমার ট্রিটমেন্ট এখানে। তো পাইলোরোক্টমি যে সার্জারিটা হয়, এই সার্জারিটা
পাইলোরিক স্টেনোসিসে করা হয়, ঠিক আছে? পাইলোরেক্টমি যে সার্জারিটা হয় সেটা এখানে করা হয়। এরপর আসছি অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। অ্যাকিউট যেখানে যে বুঝতে পারবে না বলবে, কমেন্ট করবে, আমি আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু আমার ভয়েস কি ক্লিয়ার আছে? ভয়েস মানে এরকম বলো না যে ম্যাম আবার ধরে রিপিট করুন, কারণ আগে এগিয়ে যেতে হবে। তোমরা যদি মানে এরকম হয় যে বুঝতে পারোনি আমি কি বলে গেলাম, তাহলে সেটা জিজ্ঞাসা করবে। কারণ মনে করো তুমি একটু অ্যাবসেন্স মাইন্ডে ছিলে, বা তুমি হয়তো ফোন নামিয়ে অন্য কোথাও কিছু একটা করছিলে, তখন প্লিজ রিপিট করতে বলো না, কারণ অযথা রেকর্ডিং তো হচ্ছে, তোমরা রেকর্ডিং থেকে শুনে নিতে পারবে, হ্যাঁ। এরপর আসছি অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস আমরা সবাই শুনেছি, নামটা খুব কমন। এটা বরঞ্চ একটু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসটা ইম্পর্টেন্ট আছে। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসটা একটু দেখে নেবে। ওভারভিউ হচ্ছে যে তোমার সাডেনলি ইনফ্লামেশন অফ দ্য প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসের মধ্যে সাডেনলি ইনফ্লামেশন হয়, ঠিক আছে? এরপর লং টাইম ইনফ্লামেশন অফ প্যানক্রিয়াস লিড টু ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। যখন লং টাইমে হচ্ছে তখন এটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে পরিণত হচ্ছে, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস থেকে। ইনফ্লামেশন অফ দ্য প্যানক্রিয়াস ইজ কল্ড প্যানক্রিয়াটাইটিস। কজেস বা রিস্ক ফ্যাক্টর কি হচ্ছে যে, এটা হচ্ছে যে অটো ডাইজেশন বাই প্যানক্রিয়াটিক এনজাইম সাচ এস প্রাইমারি ট্রিপসিন। ট্রিপসিনটাকে হচ্ছে অটো ডাইজেশনের কারণে হচ্ছে। biliary pancreatitis due to constriction of ampulla or bladder হচ্ছে মোস্ট কমন কজ biliary pancreatitis। আর হচ্ছে যে অ্যালকোহল বা মেটাবলিক ডিসঅর্ডার, অ্যালকোহল ইনজেকশনের কারণে হতে পারে, বা পোস্ট ইআরসিপি। পোস্ট ইআরসিপি যে হচ্ছে যে একটা তোমার সার্জিক্যাল প্রসিডিওর ঠিক নয়, একটা প্রসিডিওর এটা। তো এই প্রসিডিওরটা হচ্ছে যে যখন হবে, তারপরে রিস্ক ফ্যাক্টর হিসেবে তোমার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হতে পারে, বা কোনো অ্যাবডোমিনাল ট্রমা থেকে হতে পারে, ঠিক আছে? বা কারো যদি পেনিট্রেটিং আলসার থাকে, ক্যান্সার থাকে, তাহলে সেখান থেকে হতে পারে। খুব কমন, এগুলো আর বোঝাবার কিছু নেই, জাস্ট পড়ে যাওয়ার বিষয়, ঠিক আছে? আচ্ছা, সাইন এন্ড সিমটমস এর মধ্যে স্টেটোরিয়া বলে একটা টার্ম আছে, স্টেটোরিয়া। স্টেটোরিয়া হচ্ছে আনডাইজেস্টেড ফ্যাট প্রেজেন্ট ইন ফুড, ঠিক আছে? আনডাইজেস্টেড ফ্যাট প্রেজেন্ট ইন ফুড, যেটা হচ্ছে যে জন্ডিসে হচ্ছে যে জন্ডিসে পরে পরিণত হচ্ছে, আনডাইজেস্টেড ফ্যাট প্রেজেন্ট ইন ফুড, সেটাকে বলছে স্টেটোরিয়া। সেটা সাইন এন্ড সিমটমস এর মধ্যে, বা জন্ডিস হলেও এটা হচ্ছে যে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হয়, ঠিক আছে? চোখ টোক হলুদ থাকলে জন্ডিস, তোমার ব্লাড টেস্টে জন্ডিস ধরা পড়লে তারপরে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস দেখা যায়। আর গ্রসলি ইনক্রিজড সিরাম অ্যামাইলেজ বা লাইপেজ লেভেল, ঠিক আছে? এটা হচ্ছে যে তোমার ইয়েতে থাকবে, তোমার কি বলে, এলএফটির মধ্যে হচ্ছে যে তোমার গ্রসলি ইনক্রিজ সিরাম অ্যামাইলেজ বা লাইপেজ লেভেলটা থাকবে। অ্যামাইলেজ আর লাইপেজ লেভেলটা বেশি হয়ে থাকে, ঠিক আছে? আর সিরাম ক্যালসিয়াম লেভেলটা হচ্ছে যে ডিক্রিজ হয়ে যায়, সিরাম ক্যালসিয়াম লেভেলটা ডিক্রিজ হয়ে যায়। এই যে টার্নার সাইন, ফক্স সাইন এবং সুলেন সাইন, এগুলো সব আছে, এগুলো একটু দেখে, মানে হঠাৎ করে হয়তো দিতে পারে, কিন্তু এতটাও, টার্নার সাইনটা তাও একটু পপুলার, বাট ফক্স এবং সুলেনটা দেয় না কোনোদিন। টার্নার সাইন হচ্ছে ডিসকালারেশন অফ দ্য নিয়ার ফ্ল্যাঙ্ক এরিয়া, ডিসকালারেশন অফ দ্য নিয়ার ফ্ল্যাঙ্ক এরিয়া।
আচ্ছা, একটা টার্নার সিনড্রোম আছে দেখবে, সেটা হচ্ছে একটা জেনেটিক ডিসঅর্ডার। সেটার সাথে এটা গুলিয়ে ফেলো না কিন্তু। টার্নার সাইন আলাদা আর হচ্ছে যে টার্নার সিনড্রোম কিন্তু আলাদা। ঠিক আছে? এটা হচ্ছে যে তোমার এই টার্নার সাইনটা কি হয় না, যদি একটা মানুষের বডি এরকম হয়, এরকম হচ্ছে নিয়ার ফ্ল্যাঙ্ক এরিয়াতে এইরকম জায়গাতে হচ্ছে ডিসকালারেশন হবে। ঠিক আছে? এইরকম জায়গাতে এই যে দুটো জায়গা, এই দুটো জায়গাতে ব্লুইশ বা হোয়াইটিশ ডিসকালারেশন হবে, বা এই দুটো জায়গাতে হবে না, শুধুমাত্র এখানে যে আম্বেলিকাস আছে, আম্বেলিকাসের সাইডে হবে। ঠিক আছে? আম্বেলিকাসের যে কোনো একটা সাইডে হবে ডিসকালারেশন অফ দ্য নিয়ার ফ্ল্যাঙ্ক এরিয়া। বোঝা গেছে? এই যে যে দেখিয়েছে, দেখো এখানে দেখিয়েছে আহ গ্রে টার্নার আর কুলেন সাইন। টার্নার সাইনটা এখানে দেখিয়েছে দেখো, ফ্ল্যাঙ্ক এরিয়াতে হচ্ছে, ঠিক ওপরের জায়গাটা বা কোমরের জায়গার দিকটা। আচ্ছা, নার্সিং কেয়ারের মধ্যে কি থাকবে? তোমার অবজার্ভ ফর হাইপোক্যালেমিয়া। হাইপোক্যালসিমিয়া মানে কি? অবজার্ভ ফর হাইপোক্যালসিমিয়া মানে জানা আছে কারো? ক্যালসিয়াম লেভেল কমে যাওয়া মানেই হাইপোক্যালসিমিয়া। হ্যাঁ। ক্যালসিয়াম লেভেল কত থাকে মানুষের শরীরে? নর্মাল ক্যালসিয়াম লেভেল? সিরাম ক্যালসিয়াম লেভেল কত থাকে? যেখানে যেরকম প্যারামিটার দেওয়া থাকে, তবে মোটামুটি তোমার ওই ম্যাক্সিমাম জায়গায় আমি 9 থেকে 11টাই দেখেছি। ঠিক আছে? 9 থেকে 11টাই দেখেছি। তো মনিটর ফর হাইপার গ্লাইসেমিয়া, হাইপোক্যালসিমিয়া এবং ডায়েট থেরাপি দিতে হবে। ঠিক আছে? স্মল অ্যান্ড লো ফ্যাট বাট হাই ইন প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেট ডায়েট। ডায়েট থেরাপি দিতে হবে, হাই ইন প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেট ডায়েট আর স্মল লো ফ্যাট ডায়েট। হাইপোক্যালসিমিয়া আর হাইপারগ্লাইসেমিয়া দেখা যায়। আচ্ছা, প্যানক্রিয়াটাইটিস এর ক্ষেত্রে অপিওয়েডসটা হচ্ছে ড্রাগ অফ চয়েস ইন প্যানক্রিয়াটাইটিস। অপিওয়েডসটা হচ্ছে ড্রাগ অফ চয়েস ইন প্যানক্রিয়াটাইটিস। অপিওয়েডস এর কয়েকটা, আমি তো দেখিয়েই দিচ্ছি, কয়েকটা অপিওয়েডস এর এক্সাম্পল দিতে পারবে? কয়েকটা অপিওয়েডস এর এক্সাম্পল। অপিওয়েডস এর এক্সাম্পল হচ্ছে মরফিন আর মেপেরিডাইন। এগুলো হচ্ছে যে তোমার, মেপেরিডাইনটা হচ্ছে যে কন্ট্রাইন্ডিকেটেড, মরফিন হচ্ছে যে তোমার অপিওয়েড এর মধ্যে কন্ট্রাইন্ডিকেটেড বিকজ চয়েস অফ অপিওয়েড ফেন্টানিল অ্যান্ড হাই। চয়েস অফ অপিওয়েড মরফিন বলেনি, দেখছি এখানে কি বলেছে। ফেন্টানিল অ্যান্ড হাইড্রোকোমাফোন সেফলি এফেক্টিভ। ফেন্টানিল এবং হাইড্রোকোমাফিন বলেছে। মরফিন কন্ট্রাইন্ডিকেটেড বিকজ ইটস কট ইনক্রিজ প্রেসার অন স্ফিংটার অফ ওডি। মরফিনটা এখানে কন্ট্রাইন্ডিকেটেড করেছে, বুঝলে? অপিওয়েড এর মধ্যে মরফিন পড়ছে, বাট কন্ট্রাইন্ডিকেটেড করেছে। আর হচ্ছে যে মেপেরিডিনটাও হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড করেছে। সমস্ত কিছু আবার দেওয়া যাবে না। মেনলি মনে রাখবে ফেন্টানিল এবং হাইড্রোকোমাফোন। স্পেশাল নার্সিং কেয়ারের মধ্যে আছে পেশেন্টকে হচ্ছে যে এনপিএম রাখতে হবে এবং আইভি ফ্লুইডস দিতে হবে।
আচ্ছা, এরপর আসছি ডাম্পিং সিনড্রোম। ডাম্পিং সিনড্রোমটা এতটা কিছু ইম্পর্টেন্ট নয়, ডাম্পিং সিনড্রোমটা পড়াচ্ছি না। শুধুমাত্র তোমার ইয়েটা জেনে রাখো, ডেফিনেশনটা জেনে রাখো। ডাম্পিং সিনড্রোম হচ্ছে একটা কন্ডিশন যেটা হচ্ছে র্যাপিড এম্পটিং অফ স্টোমাক কন্টেন্ট ইনটু দ্য স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের মধ্যে র্যাপিডলি এম্পটিং হচ্ছে, ঠিক আছে, স্টমাক কন্টেন্ট গুলো। মোস্ট কমন কজ হচ্ছে গ্যাস্ট্রিক রিসেকশন। গ্যাস্ট্রিক রিসেকশন হলে এটা সব থেকে কমন হয়। আচ্ছা, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি। ভিটামিন B12 ডেফিসিয়েন্সির মধ্যে কি আছে? ইট ইজ ডেফিসিয়েন্সি অফ ভিটামিন B12 অর সায়ানোকোবালমিন। সায়ানোকোবালমিন দেখবে ট্যাবলেট পাওয়া যায়, ইনজেকশনও পাওয়া যায়, ঠিক আছে। ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হলে সায়ানোকোবালমিন ট্যাবলেটটা দেওয়া হয়। ইট ইজ নোন অ্যাজ পার্নিসিয়াস অ্যানিমিয়া। এটা হচ্ছে পার্নিসিয়াস অ্যানিমিয়া হিসেবেও বলা যায়। যখন অ্যানিমিয়া পড়িয়েছিলাম ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, সেখানে দেখবে ভিটামিন B12 ডেফিসিয়েন্সিও পড়িয়েছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে যে পার্নিসিয়াস অ্যানিমিয়া হিসেবেও বলা যায়। এই ডেফিসিয়েন্সি অফ ইন্ট্রিনসিক ফ্যাক্টর, ইন্ট্রিনসিক ফ্যাক্টর হিসেবে কি কি আছে? নেসেসারি ফর ইন্টেস্টিনাল অ্যাবসর্পশন অফ ভিটামিন B12, ঠিক আছে, নেসেসারি ফর ভিটামিন B12 এর ইয়ে। তো এটার কজ কি কি হয়? ইনসাফিসিয়েন্ট ইনটেক অফ ভিটামিন B12 বা ল্যাক অফ অ্যাবসর্পশন অফ ভিটামিন B12, বা হচ্ছে যে তোমার শরীরে নিজের থেকে ভিটামিন B12টা উৎপন্ন হচ্ছে না, ঠিক আছে। গ্যাস্ট্রিক ডিজিজ আফটার গ্যাস্ট্রিক সার্জারি। গ্যাস্ট্রিক সার্জারি হওয়ার পরে ওই গ্যাস্ট্রিক ডিজিজের কারণে তোমার ভিটামিনটা উৎপন্ন হচ্ছে না, বা হচ্ছে যে ইনসাফিসিয়েন্ট ইনটেক অফ ভিটামিন B12, ঠিক আছে। সাইন এন্ড সিমটমস কি? সিভিয়ার প্যালার, ফ্যাটিক, ওয়েট লস, স্মুথ অ্যান্ড রেড টাং, ঠিক আছে, এগুলো বলেছিলাম সবই। নার্সিং কেয়ারের মধ্যে কিছু নেই সেরকম, নার্সিং কেয়ার আর কি দেওয়া যাবে, কিন্তু ওই ট্রিটমেন্টের মধ্যে ভিটামিন B12 হচ্ছে যে মেডিসিন দেওয়া হয়, ভিটামিন B12 কন্টেনিং মেডিসিন দেওয়া হয়, বা সায়ানোকোবালমিন মেডিসিন দেওয়া হয়, ঠিক আছে। এরপর আসছি, বেশি কিছু কিন্তু বলছি না, একদম ছোট ছোট করে তোমরা যদি নোট করে রাখো, এটা খুব সুবিধা হবে তোমাদের ক্ষেত্রে। এত কিছু এখানে অনেক কিছু বেশি বেশি ইয়ে করা আছে, এগুলো অত বেশি কিছু ফালতু কথার দরকার নেই। এরপর আসছি GERD, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ। আগেই বলেছিলাম গ্যাস্ট্রো ফেজিয়াল রিফ্লেক্স ডিজিজটা হচ্ছে যে তোমার যখন, হ্যাঁ ঠিক আছে, আম, এটা হচ্ছে যে ব্যাক ফ্লো অফ গ্যাস্ট্রিক ডিওডিনাল কন্টেন্ট। যখন খাবার চলে যায় তখন ওই একটা জায়গায় যে স্ফিংক্টারটা আছে, স্ফিংক্টারটা যখন লুজ হয়ে যায়, সেই লুজ হয়ে যাওয়ার কারণে ওটা বন্ধ হচ্ছে না, ঠিক আছে। ওটা যেহেতু বন্ধ হচ্ছে না, তাই জন্য ওই যে গ্যাস্ট্রিক মানে তোমার ইয়েতে মধ্যে, স্টমাকের মধ্যে বা ডিওডিনালের মধ্যে যে কন্টেন্ট গুলো থাকছে, সেইটা উপরের দিকে উঠে চলে আসছে, রিফ্লেক্স হয়ে যাচ্ছে, ঠিক আছে, উপরের দিকে চলে আসছে। সেইটাকেই বলা হচ্ছে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ। এটা হচ্ছে যে ডাইরেক্ট ইসোফিগাস ইজ এ প্যাথোজেনিক কন্ডিশন। ইসোফেগাসটা কিরকম টাইপস এর হয়ে যায়? ব্যারিড টাইপস এর, ঠিক আছে। ব্যারিড টাইপের ইসোফেগাসটা একটা, ইসোফেগাসটা কিরকম টাইপস এর হয়ে যায়? ব্যারিড টাইপস এর হয়ে যায়। ইন হুইচ গ্রাজুয়ালি ব্রেকিং ডাউন ইসোফেজিয়াল মিউকোসা ডিউ টু গ্যাস্ট্রিক অ্যাসিড। সেটাতে কি হচ্ছে? গ্রাজুয়ালি হচ্ছে ব্রেকিং ডাউন হচ্ছে। ইট ইজ নোন অ্যাজ প্রিকারসর অফ ইসোফেজিয়াল ক্যান্সার। ইসোফেজিয়াল ক্যান্সারের ফার্স্ট স্টেজ হিসেবে এটাকে ধরা হয়, ঠিক আছে। ইসোফেজিয়াল ক্যান্সারের ফার্স্ট স্টেজ হিসেবে এটাকে ধরা হচ্ছে। কি কি কমপ্লিকেশন হয়? কমপ্লিকেশন হচ্ছে যে ইসোফেজাইটিস, ইসোফেজিয়াল স্ফিংটার অ্যান্ড ব্যারেট ইসোফেগাস, এই কমপ্লিকেশন গুলো হচ্ছে। কি ডায়াগনোসিস কি? গ্যাস্ট্রোস্কোপি, আপার জিআই সিরিজ, ইসোফেজিয়াল পিএইচ মনিটরিং or esophageal manometry, esophageal manometry।
আচ্ছা, এখানে একটা স্কোর আছে, ঠিক আছে? জন ডি মেসেনস্টার স্কোর। এই স্কোরটা হিসেবে কতটা সিভিয়ার, জিইআরডি টা কতটা সিভিয়ার সেটা পরিমাপ করা হয়, ঠিক আছে? 14 থেকে বেশি হলে অ্যাবনর্মাল, 14 থেকে 50 হলে মাইল্ড জিইআরডি, 51 থেকে 100 হলে মডারেট, আর 100 এর থেকে বেশি হলে সিভিয়ার, ঠিক আছে? এই জন এই স্কোর গুলো হচ্ছে যে তোমার কখনো কখনো দিয়ে দেয় মাঝে মাঝে, যে কোনটা কোন স্কোর। কজেস এর মধ্যে কি থাকছে? কজ হচ্ছে যে ইনকম্পিটেন্ট লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার, মোস্ট কমন কজ। স্কোরটা ওইভাবে কিছু নেই। অ্যাবনর্মাল হচ্ছে যে তোমার সিভিয়ারিটি অফ জিইআরডি তে দেখা হয় যদি 14 থেকে বেশি থাকে। জন মেসিনার স্কোর ইসোফেজিয়াল, এটা স্কোরটা আমরা কোনোদিনও করিনি, নার্সিং এর করতে হয় কিনা সেটাও আমার জানা নেই, কিন্তু এই স্কোরটা মেনটেন নিশ্চয়ই হয়, তাই জন্য আমি একবার দেখে নিচ্ছি, দেখে পরে বলছি। জনসন ডি মেস্টিয়ার। আচ্ছা, ইসোফেজিয়াল পিএইচ টা দেখা হয়, ঠিক আছে? ইসোফেজিয়াল পিএইচ টা দেখা হয়, যদি ইসোফেজিয়াল পিএইচ টা 14 থেকে বেশি থাকে তখন সেটাকে একটুখানি অ্যাবনর্মাল হিসেবে ধরা হয়। যখন 14 থেকে 50 এর মধ্যে থাকে তখন মাইল্ড জিইআরডি হিসেবে দেখা হয়। আর 51 থেকে 100 যখন থাকে তখন মডারেট, এবং 100 এর থেকে বেশি যখন থাকে তখন এটাকে সিভিয়ার হিসেবে ধরা হয়। তোমরা শুধু জনসন ডি মেসেনসের এই স্কোরের নামটা মনে রাখবে, তাহলেই হচ্ছে। পিএইচ এখানে। আচ্ছা, এরপর আসছি কজেস। কি কি কজেস থাকে? কজেস হচ্ছে যে ইনকম্পিটেন্ট লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার, মোস্ট কমন কজ পাইলোরিক স্টেনোসিস, মর্টিলিটি ডিসঅর্ডার। আদার কজেস এর মধ্যে আছে প্রেগনেন্সি, হাই ফ্যাট ডায়েট, ওবেসিটি এবং হাইটাল হার্নিয়া। এগুলি কজেস এর মধ্যে আছে। সাইন এন্ড সিমটম: হার্টবার্ন, অডিনোফ্যাজিয়া, ডিসফ্যাজিয়া। হার্টবার্ন, অডিনোফ্যাজিয়া আর ডিসফ্যাজিয়া। অডিনোফ্যাজিয়া আগেও বলেছিলাম, পেন ডিউরিং সোয়ালোয়িং। ডিসফ্যাজিয়া হচ্ছে ডিফিকাল্টি উইথ সোয়ালোয়িং। ডিসফ্যাজিয়া হচ্ছে ডিফিকাল্টি উইথ সোয়ালোয়িং। নার্সিং কেয়ার ওই একই হবে, সেম। অ্যাভয়েড অ্যান্টিকোলিনেস্টাইরিক ড্রাগ, তারপরে এনএসএআইডি, অ্যাসপিরিন, এগুলো হচ্ছে যে তোমার অ্যাভয়েড করতে হবে। এবং লো ফ্যাট হাই ফাইবার ডায়েট, অ্যাভয়েড ইটিং ড্রিঙ্কিং 2 hours বিফোর বেড টাইম। আর হচ্ছে যে জাঙ্ক ফুড খাওয়া চলবে না, সেটা তো আছেই। আর ইটিং এর সময়, খাবার খাওয়ার সময় হচ্ছে সেমি ফাউলার পজিশন, যেটা হচ্ছে 45 ডিগ্রি, সেইটা মেনটেন করে রাখতে হবে। সেমি ফাউলার পজিশন মেনটেন করতে হয়।
আচ্ছা, লিভার সিরোসিসটা স্টার্ট করছি, ঠিক আছে? হেপাটাইটিসটা পরে পড়াবো বা কালকে পড়াবো হেপাটাইটিসটা। সমস্ত ডিজিজ গুলো একটু একটু তো বলতেই হবে, কারণ সেগুলো সম্পর্কে জ্ঞান থাকা উচিত। তো এখানে অনেক কিছুই দিয়েছে। লিভার সিরোসিস হচ্ছে একটা প্রোগ্রেসিভ ইরিভার্সিবল স্টেজ লেট স্টেজ স্কারিং ফাইব্রোসিস ডিজিজ অফ দ্য লিভার কজ বাই হেপাটাইটিস এবং ক্রনিক অ্যালকোহলিজমের কারণে হয়, ঠিক আছে? হেপাটাইটিস এবং ক্রনিক অ্যালকোহলিজমের কারণে লিভার সিরোসিস হচ্ছে, ঠিক আছে? লিভার সিরোসিসের চারটে টাইপস টোটাল। লিভার সিরোসিসের হচ্ছে যে লেসেন্স, LAENNECS, লেসেন্স সিরোসিস, পোস্ট নেক্রোটিক সিরোসিস, বিলিয়ারি সিরোসিস এবং কার্ডিয়াক সিরোসিস, ঠিক আছে? এগুলোর মধ্যে হচ্ছে যে লেইনেন সিরোসিস যেটা আছে সেটা হচ্ছে যে অ্যালকোহলিক পোর্টাল অ্যাট্রোফি অ্যান্ড ফ্যাটি সিরোসিস, ঠিক আছে? এটা হচ্ছে অ্যালকোহলিক পোর্টাল অ্যাট্রোফি এবং ফ্যাটি cirrhosis. Most common cause heavy alcohol intake in which due to degeneration of scar tissue fibrotic infiltration of the liver occurred. Fibrotic infiltration হচ্ছে, ঠিক আছে, লিভারের মধ্যে। আর পোস্ট নেক্রোটিক সিরোসিসের মধ্যে ইট ইজ অলসো নোন অ্যাজ ম্যাক্রোনোডিউলার সিরোসিস। ম্যাক্রোনোডিউলার সিরোসিস সেখানে নোড সৃষ্টি হচ্ছে, ঠিক আছে, লিভারের মধ্যে। সিরোসিস অকার আফটার ম্যাসিভ লিভার নেক্রোসিস। যখন ম্যাসিভ লিভার নেক্রোসিস হচ্ছে তখন সিরোসিসটা হচ্ছে, ঠিক আছে? বিলিয়ারি সিরোসিসটা হচ্ছে ডেভেলপস ফ্রম ক্রনিক বিলিয়ারি অবস্ট্রাকশন, বাইল স্ট্যাটিসিস এবং ইনফ্লামেশন রেজাল্টিং ইন সিভিয়ার অবস্ট্রাকটিভ জন্ডিস, ঠিক আছে? সিভিয়ার অবস্ট্রাকটিভ জন্ডিস থেকে হচ্ছে। আর কার্ডিয়াক সিরোসিসের হচ্ছে যে এটা ডেভেলপ ফ্রম সিভিয়ার অ্যান্ড লং টার্ম রাইট সাইড হার্ট ফেলিয়ার। রাইট সাইড যখন সিভিয়ার লং টার্ম রাইট সাইড হার্ট ফেলিয়ার হচ্ছে, সেখান থেকে হচ্ছে যে এখানে লিভারটা কিন্তু এফেক্টেড হচ্ছে। সবথেকে ওয়ার্ল্ড ওয়াইডে কমন হচ্ছে পোস্ট নেক্রোটিক সিরোসিস এবং মোস্ট কমন টাইপ অফ লিভার সিরোসিস ইন ইন্ডিয়া হচ্ছে লেনেন্স সিরোসিস, ঠিক আছে? সাইন অ্যান্ড সিমটমস কি কি? অ্যানোরেক্সিয়া, প্রুরিটাস, হেমাটোমাসিস, গাইনেকোমাস্টাইটিস, স্পাইডার অ্যানজিওমা আর অ্যাসাইটিস। লস অফ অ্যাপিটাইট অ্যানোরেক্সিয়া আমরা জানি, লস অফ অ্যাপিটাইট ডিউ টু ম্যাল অ্যাবসর্পশন। যখন ম্যাল অ্যাবসর্পশন মানে হচ্ছে যে তোমার খাবারটা ঠিকঠাক ডাইজেশন হচ্ছে না, ঠিক আছে, তখন হচ্ছে লস অফ অ্যাপিটাইট, খেতে ইচ্ছে করবে না, সেই জিনিসটাকে অ্যানোরেক্সিয়া বলছে। প্লুরাইটিস হচ্ছে ইন অল বডি ইচিং ডিউ টু বাইল সল্টস অ্যান্ড ডিপোজিটস অফ ওয়েস্ট প্রোডাক্ট ইন দ্য স্কিন। ডিপোজিটস অফ ওয়েস্ট প্রোডাক্ট ইন দ্য স্কিন, ঠিক আছে? আর হেমাটোমাসিসটা হচ্ছে লোয়ার জিআই অ্যাক্টিভ ব্লিডিং। হেমাটোমাসিসটা হচ্ছে অ্যাক্টিভ ব্লিডিং এবং গাইনেকোমাস্টাইটিসটা হচ্ছে ব্রেস্ট এনলার্জমেন্ট ইন মেল ডিউ টু হরমোনাল ইমব্যালেন্স। যখন হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে তখন ব্রেস্ট এনলার্জমেন্ট হচ্ছে ছেলেদের ক্ষেত্রে। তো স্পাইডার অ্যানজিওমা হচ্ছে সুপারফিশিয়ালি রেড র্যাডিশ র্যাশেস ডিউ টু স্মল ইনফ্ল্যামড ব্লাড ভেসেল, ঠিক আছে? স্মল ইনফ্ল্যামড ব্লাড ভেসেল যখন যখন হচ্ছে যে তোমার হচ্ছে ভিজিবল হচ্ছে, তখন সেটাকে স্পাইডার অ্যানজিওমা মানে ওই তোমার স্পাইডার লাইক হচ্ছে যে জালের মতো দেখায় খানিকটা, রেড হচ্ছে যে তোমার ইয়েগুলো ব্লাড ভেসেল গুলো। আর অ্যাসাইটিস হচ্ছে অ্যাকুমুলেশন অফ ফ্লুইড ইন পেরিটোনিয়াল ক্যাভিটি। পেরিটোনিয়াল ক্যাভিটিতে হচ্ছে ফ্লুইড অ্যাকুমুলেশন হচ্ছে। এছাড়াও হাইপোক্যালেমিয়া মানে হচ্ছে যে পটাশিয়ামের কমি দেখা যায়। ক্যালেমিয়া
হচ্ছে এন্ড স্টেজ অফ লিভারের এন্ড স্টেজ যখন হচ্ছে তখন হাইপার ক্যালেমিয়া দেখা যাচ্ছে, ঠিক আছে। আর ফার্স্টের দিকেও যখন হেপাটিক সেলুলার পটাশিয়াম আপটেক হচ্ছে তখন হচ্ছে যে হাইপোক্যালেমিয়া দেখা যাচ্ছে। প্রথমে হচ্ছে পটাশিয়ামটা কম হবে, তারপরে লাস্ট স্টেজে গিয়ে পটাশিয়ামটা বেশি দেখা যায়, ঠিক আছে। আর হাইপোনাট্রিমিয়া হচ্ছে যে ইউজুয়ালি ডাইলিউশনাল ডিউ টু ওয়াটার রিটেনশন। হাইপোনাট্রিমিয়া মানে কি? কোনটা নিউট্রিশনাল ইমব্যালেন্স হয় হাইপোনাট্রিমিয়াতে? সোডিয়াম, তাই তো? ঠিক। কমপ্লিকেশনের মধ্যে কি কি থাকছে? কমপ্লিকেশনের মধ্যে থাকছে পোর্টাল হাইপারটেনশন, ঠিক আছে। পোর্টাল হাইপারটেনশন কোনো পেশেন্টের আজ অব্দি ক্লিনিক্যালি দেখা গেছে পোর্টাল হাইপারটেনশন কিভাবে হয়? পোর্টাল হাইপারটেনশন কোন জায়গাতে দেখে জানা আছে? কারো জানা নেই পোর্টাল হাইপারটেনশন কোথায় থাকে? কারো জানা নেই এখানের মধ্যে? আচ্ছা, পোর্টাল হাইপারটেনশনটা হচ্ছে মোটামুটি যে তোমার লিভার এবং লিভারের পাশে যে অর্গান গুলো থাকছে, সেই যে পোর্টাল ভেনটা যেটা হচ্ছে যে ব্লাড সরবরাহ করছে, সেই ব্লাড ভেসেল গুলোতে বেশি পরিমাণ প্রেসার সৃষ্টি হওয়া, ঠিক আছে। পোর্টাল হাইপারটেনশন একটা পেশেন্টকে, আমরা তো লিভারটা ভেতর থেকে দেখতে পাচ্ছি না, ঠিক আছে। তোমার আহ জানা আছে, আচ্ছা। তো দেখতে তো পাচ্ছি না আমরা যে লিভারের মধ্যে কিভাবে হাইপারটেনশনটা হয়। তো মোটামুটি তোমার ঘাড়ের এই পাশে দেখবে একটা জুগুলার ভেন আছে, ঠিক আছে। আমাদের এই কি বলে তোমার কলার বোনের নিচে ইন্টারনাল জুগুলার ভেন, এবং ঘাড়ের যেখানে ক্যারোটিড ক্যারোটিড পালস আমরা দেখি, আর সেখানের পাশে একটা জুগুলার ভেন যায়, ঠিক আছে। ওই জুগুলার ভেনের মধ্যে জুগুলার ভেনটা হচ্ছে যে তোমার উঠে থাকবে, ঠিক আছে। ওইটা থেকে পোর্টাল হাইপারটেনশনটা খানিকটা লক্ষ্য করা যায় যে পেশেন্টের পোর্টাল হাইপারটেনশন আছে কিনা, ঠিক আছে। এক্সটার্নাল জুগুলার যে ভেনটা থাকে, ওইটাকে দেখে অনেকটা পোর্টাল হাইপারটেনশন আছে কিনা আইডিয়া করা হয়, মানে ক্লিনিক্যাল সেট আপ, ঠিক আছে। আচ্ছা, এরপর আসছি অ্যাসাইটিস। অ্যাসাইটিস আমরা সবাই জানি অ্যাকুমুলেশন অফ ফ্লুইড ইন দ্য পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে ফ্লুইড অ্যাকুমুলেশন হচ্ছে। ইসোফেজিয়াল ভ্যারাইসিস। ইসোফেজিয়াল ভ্যারাইসিসটা হচ্ছে যে ইসোফেগাস resulting distended esophageal vein that become irritated and rupture causing bleeding esophageal varices, ঠিক আছে। ইসোফেজিয়াল ইয়েটা রাপচার হচ্ছে এবং সেখান থেকে ব্লিডিং হচ্ছে, ঠিক আছে। ইসোফেগাসের পাশ দিয়ে যে ভেনটা যাচ্ছে, সেই ভেনের মধ্যে হচ্ছে যে রাপচার হচ্ছে এবং ব্লিডিং হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে ব্লিডিং ইসোফেজিয়াল ভ্যারিসেস। চলো, জন্ডিস দেখা যাচ্ছে, ঠিক আছে। হাইপার বিলিরুবিনেমিয়া, জন্ডিসকে কি বলে? হাইপার বিলিরুবিনেমিয়া। আচ্ছা, বিলিরুবিনের মাত্রা কত? আমাদের নর্মাল বিলিরুবিনের মাত্রা কত শরীরে? এছাড়াও পোর্টাল সিস্টেমিক এনসেফালাইটিস
হচ্ছে, ঠিক আছে, পোর্টাল সিস্টেমিক এনসেফালোপ্যাথি দেখা যাচ্ছে। আর হেপাটো রেনাল সিনড্রোম, অ্যাস্টারিক্সেক্সিস, আর স্পিনোমেগালি, হোমিওরেডাল ভ্যারিসেস। মনে রাখাটা একটু কঠিন, বাট স্টিল যদি টার্মগুলো যতটা চেষ্টা করবে যতটা পারো মনে রাখার। হুম। আমি একটা শর্ট বলে দিই, ট্রিক্স বলে দিই। তোমরা তো অনেকেই ধরো প্রাইভেট সেটিংসে বা অনেক জায়গাতে ক্লিনিক্যাল আছো, সেটআপসে আছো। সেখানে দেখবে পেশেন্টের যে যে কোনো হসপিটালের কথা বলছি, বা যে কোনো, তোমরা যারা ক্লিনিকে কাজ করো বা যে কোনো জায়গাতে তোমরা যারা যেখানে আছো, পেশেন্টে দেখবে ব্লাড টেস্টের জন্য একটা ফরম্যাট হয়, ঠিক আছে? ওই একটা লিস্ট হয় যেখানের মধ্যে সমস্ত কিছু দেওয়া থাকে, সিবিসি, এলএফটি, কেএফটি, সোডিয়াম, পটাশিয়াম, তারপরে তোমার কি বলে, টিএসএইচ, এফএসএইচ, এগুলো সমস্ত কিছুগুলো দেওয়া থাকে, ঠিক আছে? তো ওইখানে এক একটা কলাম যেটা থাকে, পারলে ওটা ছবি তুলে নেবে, বা ওটা একটা কপি জিজ্ঞাসা করে হসপিটাল থেকে যে এই একটা কপি নিতে পারি, সেই হিসেবে ওটা নিয়ে পরে নিজের পড়াশোনার কাজে লাগাতে পারো কিন্তু, ঠিক আছে? বা ফোনে ছবি তুলে নিয়ে নিজের মতো করে বানিয়ে নিবে। হ্যাঁ, যে এটা হচ্ছে যে তার পাশে পাশে নর্মাল ভ্যালু গুলো হচ্ছে লিখে নিয়ে সেটাকে মুখস্থ করবে, যে কোন হচ্ছে যে তোমার ইয়েটার কত ভ্যালু, ঠিক আছে? নিউট্রিশনাল ইয়েগুলো ভ্যালু, সরি নিউট্রিশনাল বলছি, তোমার কত কি পরিমাপ গুলো কোনটাতে কি আছে, ঠিক আছে? নর্মাল রেঞ্জ, ঠিক আছে। হ্যাঁ, ইনভেস্টিগেশন চারটাই বলছি। তো অনেক জায়গায় অনেক রকম থাকুক সেটা দেখতে বলছি না, আমি শুধু বলছি যে কি কি টেস্ট গুলোর মধ্যে কি কি গুলো দেখে, সেই জিনিসটা শুধু কপি করে নিয়ে চলে আসবে বা ফোনে ছবি তুলে নিয়ে চলে আসবে, যে এই জিনিসগুলো দেখে, যেমন কেএফটির মধ্যে সোডিয়াম, ইউরিয়া, ক্রিয়েটিনিন, ঠিক আছে, এগুলো দেখছে। তো এই জিনিসগুলো তারপর এসে পরে নিজে সার্চ করে করে গুগল থেকে মোটামুটি এই যে ভ্যালু গুলো হয় সেগুলো গুগলে ঠিকঠাকই দেবে, যেগুলো ব্লাডের ভ্যালু গুলো হচ্ছে। তো এখানে গুগল থেকে সার্চ করে করে নিজের একটা নোটস বানাবে যে এইটার এই ভ্যালু, ঠিক আছে? আমার কাছে একটা নোটস বানানো ছিল, বাট সেটা কোথায় আছে, যদি আমি পাই তো আমি তোমাদেরকে সেন্ড করে দেবো। নিজেই বানিয়েছিলাম। রেকমেন্ডেড ডায়েট পজিশন হচ্ছে যে সেমি ফাউলার পজিশন দিতে হয়, ঠিক আছে? ওয়েট অ্যান্ড অ্যাবডোমিনাল গ্রিথ শুড বি মেজার ডেলি, ডেলি অ্যাবডোমিনাল গ্রিথটা হচ্ছে যে মেজার করতে হবে। আর গিভ ডায়োরেটিক্স টু এলিমিনেশন অফ ওয়াটার বাই ইউরিনেশন। ডায়োরেটিক্স এর মধ্যে কি কি পড়ছে? ফ্রুসেমাইড পড়ছে, ঠিক আছে? আহ ডায়োরেটিক্স এর মধ্যে ফুসেমাইডটাই পড়ছে। ডায়োরেটিক্স দেওয়া হয় যাতে হচ্ছে যে ইউরিনেট করে পেশেন্ট। গিভ নিওমাইসিন এবং ল্যাকটুলোজ, ল্যাকটুলোজ দেওয়া হয় কারণ হচ্ছে যে পেশেন্টের যদি কনস্টিপেশন থাকে তাহলে চুলটাকে বেরিয়ে করার জন্য, ঠিক আছে, এক্সক্রিট করার জন্য। আর হচ্ছে যে এখান থেকে আর কিছু নেই। ইন কেস অফ হেপাটিক কোমা, যদি হেপাটিক কোমা হচ্ছে পেশেন্টের, অফার লো প্রোটিন ডায়েট দিতে হবে, ঠিক আছে? হেপাটিক কোমার ক্ষেত্রে লো প্রোটিন ডায়েট দিতে হবে। ওয়েন ব্লাড অ্যামোনিয়া লেভেল ইনক্রিজ, 200 থেকে বেশি যখন ইনক্রিজ করছে, ঠিক আছে, ব্লাড অ্যামোনিয়া লেভেলটা যখন 200 থেকে ইনক্রিজ করছে তখন।
ডিজিজ কন্ডিশন গুলো এই বইতে অ্যাকচুয়ালি এই বইটাতে খুব জিস্ট করে দেওয়া থাকে, এই জন্য এই বইটা ফলো করি ম্যাক্সিমাম। দাদাও বলেছে এই বইটাই ফলো করতে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে জিআই ট্র্যাক্টের ডিজিজ কন্ডিশন গুলো এত ভাস্ট করে এবং এত বেশি দেওয়া আছে এই বইটাতে, এত বেশি লাগে না। তাই হচ্ছে যে খুঁজে পেতে একটু টাইম লাগছে যে কোনটা তোমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। আজকে কি কি হলো আমাকে একটু বলো তো, আজকে কোন কোন টপিক গুলো পড়ালাম, মানে ডিজিজ কন্ডিশনটা। অন্তরা, অন্তরা ফলো করছে না, অন্তরার কোনো কাজ আছে মনে হয়। হ্যাঁ, আজকে কি কি টপিক গুলো পড়ালাম ডিজিজ কন্ডিশন বলো তো। অন্য কেউ বলতে পারো, একসাথে একদম সিরিয়াল করে বলো কি কি পড়ালাম। আচ্ছা, পেপটিক আলসার, গ্যাস্ট্রাইটিস, পাইলোরিক স্টেনোসিস, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, ডাম্পিং সিনড্রোম, ভিটামিন ডেফিসিয়েন্সি আর জিআরডি, আর হচ্ছে লিভার সিরোসিস, তাই তো? এগুলোই। ঠিক আছে, তোমাদের এমনিতেও 9টা থেকে ক্লাস, আমি একটু ফিডব্যাক নিয়ে নিই, যেহেতু অনেক বড় বড় এখানে লেখা। একটু গ্যাস্ট্রাইটিসটা একজন বলো। আমি ইয়ে অফ করলাম, তোমাদের রেকর্ডিং অফ করলাম, কারণ এটা তো রেকর্ডিং এর মধ্যে দরকার নেই। ক্লাস এই পর্যন্ত, আমি নেক্সট ক্লাসে বাকি ডিসঅর্ডার গুলো বলে দেবো, ঠিক আছে? কালকে আমি ক্লাস নেব, কালকে সকাল থেকেই নেব। তো এই বাকি ডিজিজ কন্ডিশন গুলো নেক্সট ক্লাসে বলবো। এবং আমি বলছি তাহলে তোমাদের এক কাজ করলে হয়, আমার যে যে টপিক গুলো পড়ানো হয়েছে এখনো অবধি, তাহলে আমি সেগুলোর কি একটা করে তোমাদের ওই কোশ্চেন অ্যান্সারের সিজন নিয়ে নেবো, সেটা কি বেটার হবে? কারণ কেউ একজন গ্রুপে মেসেজ করেছিল যে ওটা তাহলে তোমাদের সুবিধা হয় আর কি। ঠিক আছে, তাহলে ডিজিজ কন্ডিশনের পরে আলাদা করে একটা তোমাদের ওই ক্লাস নিয়ে নেবো, ঠিক আছে? এই ডিজিজ কন্ডিশনটার পরে জিআই ট্র্যাক্টেরই একটা কোশ্চেন অ্যান্সারের আলোচনার ক্লাস নিয়ে নেবো, ঠিক আছে? তাহলে সত্যি মানে ইয়ে রয়ে যাচ্ছে, তোমার হাফ ইয়ে হয়ে যাচ্ছে আর কি। অব্দি পড়াবো, আমি ইয়েটা অন করছি, তোমরা কে কি বুঝলে শুনলে সেটা বল বল।